হ্যালো বন্ধুরা, লার্ন বাংলা বুক সামারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য এনেছি এমন একটা বই, দ্য কমফর্ট জোন। থেরেসা লো এই বইটি লেখার মাধ্যমে আমাদের জীবনে সেই নির্ভেজাল জায়গা বা পরিবেশ সম্পর্কে সচেতন করতে চান, যাকে আমরা কমফর্ট জোন হিসাবে জানি। এটি হলো সেই স্থান যেখানে আমরা নিজেদের খুব আরামদায়ক মনে করি এবং যেখানে আমাদের জন্য নতুন কিছু করা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। লো এই বইতে বলেন, জীবনের উন্নতি, নতুন সুযোগ গ্রহণ বা সাফল্যের জন্য কমফর্ট জোন থেকে বেরিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বইয়ের মূল বিষয়গুলো। কমফর্ট জোনের প্রভাব। কমফর্ট জোন হলো একটি মানসিক এবং শারীরিক অবস্থা যেখানে আপনি নিরাপদ এবং আরামদায়ক অনুভব করেন, কিন্তু সেখানে থাকার কারণে আপনার মানসিক বিকাশ থমকে যেতে পারে। এর মধ্যে সময় কাটানো সহজ এবং উপভোগ্য, কিন্তু এটা আপনার জীবনের উন্নতির পটকে রুদ্ধ করে ফেলে। এর মাধ্যমে আপনি নতুন কিছু শিখতে, বড় হতে কিংবা নিজের পুরনো চিন্তাভাবনাগুলো পরিবর্তন করতে সক্ষম হন না। ভয় এবং অপরিচিত পরিস্থিতির মোকাবিলা। যখন আমরা নতুন কিছু শুরু করতে চাই তখন ভয় এবং সংশয়ের সৃষ্টি হয়। এটা খুবই স্বাভাবিক, কারণ আমরা জানি না যে নতুন পরিস্থিতি কিভাবে আমাদের জন্য কাজ করবে। এই বইটি আপনাকে শেখায় যে ভয় শুধু একটি অনুভূতি এবং এটি নিয়ন্ত্রণযোগ্য। যদি আপনি এই ভয়কে জয় করতে পারেন, তবে নতুন অভিজ্ঞতা, শিক্ষা এবং সুযোগের দরজা খুলে যাবে। কমফর্ট জোন ছাড়তে গিয়ে ভয়ের সামনে দাঁড়াতে হবে, কিন্তু সেই ভয় কাটিয়ে উঠলেই আপনি একজন শক্তিশালী ও আত্মবিশ্বাসী মানুষ হয়ে উঠবেন। অভ্যাস পরিবর্তন। এক জায়গায় থমকে থাকা এবং একই ধরনের অভ্যাসের মধ্যে আটকে থাকা খুব সাধারণ, কিন্তু যখন আপনি সেই অভ্যাস থেকে বেরিয়ে নতুন কিছু করার চেষ্টা করেন, তখন জীবনে বড় ধরনের পরিবর্তন আসে। থেরেসা লো বলেন যে আপনার যদি কোনো ইতিবাচক অভ্যাস গড়ে তুলতে চান, তবে প্রথমে পুরনো অস্বাস্থ্যকর বা নেতিবাচক অভ্যাসগুলো ছিন্ন করতে হবে। নতুন অভ্যাস গঠন করতে সময় লাগে, কিন্তু ধৈর্য এবং সঠিক মনোভাব থাকলে আপনি সহজেই সফল হতে পারেন। নিজের প্রতি বিশ্বাস। বইটি বলছে আপনার নিজের ক্ষমতা ও সম্ভাবনার প্রতি পূর্ণ বিশ্বাস থাকা অত্যন্ত জরুরি। যদি আপনি নিজের সম্পর্কে সন্দিহান হন, তাহলে আপনার কোনো লক্ষ্য অর্জন করা কঠিন হয়ে যাবে। নিজের প্রতি আস্থাশীল না হলে জীবনে প্রয়োজনীয় পরিবর্তন আনা সম্ভব নয়। তাই প্রথমে নিজের আত্মবিশ্বাস তৈরি করা উচিত, যা আপনাকে অনেক বড় কাজ করতে সক্ষম করবে। পরিবর্তন গ্রহণ করা। থেরেসা লো এই বইতে নিয়মিতভাবে জোর দিয়েছেন যে পরিবর্তনই জীবনের অগ্রগতির জন্য অপরিহার্য। যখন আপনি নতুন কিছু শিখেন বা কিছু নতুন করার চেষ্টা করেন, তখন আপনার জীবনে চ্যালেঞ্জ আসে, কিন্তু এসবই আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। যেমন জীবনে সফল হতে হলে কখনো কখনো স্বস্তির পরিস্থিতি ছেড়ে নতুন কিছু গ্রহণ করতে হয়। কমফোর্ট জোনের বাইরে গিয়ে বাহুসী হতে হবে। বইটির একটি গুরুত্বপূর্ণ বিষয় হল কমফোর্ট জোনের বাইরে গিয়ে বাহুসী হতে হবে। এটি অনেকের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে, কারণ মানুষের স্বাভাবিক প্রবণতা থাকে নিরাপদ এবং পরিচিত পরিবেশে থাকার জন্য, কিন্তু বাস্তবে সফল এবং আত্মবিশ্বাসী হওয়ার জন্য নতুন জায়গায় পা রাখা, কিছু আলাদা চেষ্টা করা প্রয়োজন। কমফোর্ট জোন ছাড়ার মাধ্যমে আপনি নতুন অভিজ্ঞতা অর্জন করবেন, যা আপনাকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তুলবে। ধৈর্য এবং পারসিস্টেন্স। নিজের কমফোর্ট জোন ছেড়ে নতুন অভ্যাস বা জীবনযাত্রা গড়ে তোলার ক্ষেত্রে ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু মানুষ নতুন পরিবর্তনগুলো তাড়াতাড়ি গ্রহণ করতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষকে সেই অভ্যাস গড়ে তুলতে কিছু সময় লাগে। বইটি বলছে যে যদি আপনি আগ্রহী হন, তবে সাহসী হয়ে দীর্ঘ সময় ধরে আপনার লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করতে হবে। কমফোর্ট জোন এবং সাফল্য। বইটি বলে যে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেভাবে এক্সপ্লোরেশন আমাদের শেখায় নতুন দক্ষতা, ঠিক একইভাবে কমফোর্ট জোনের বাইরে গিয়ে আমাদের জীবনে নতুন দক্ষতা এবং মস্তিষ্কের বিভিন্ন অংশ কার্যকরী হতে শুরু করে। বইটির শেষ কথা। কমফোর্ট জোন বইটি শুধুমাত্র মনোবল বাড়ানোর জন্যই নয়, এটি পার্সোনাল জীবনে পরিবর্তন আনার একটা রোডম্যাপও। এটি আমাদের দেখায় যে কমফোর্ট জোনের বাইরে পা বাড়ানো মানে শুধু ভয় বা সংকোচের সাথে লড়াই নয়, বরং এটি আমাদের জীবনের সবচেয়ে বড় সুযোগও হতে পারে। লেখক আপনাকে উৎসাহ দেন সাহসী হওয়ার জন্য, অজানা পথের দিকে এগিয়ে যেতে এবং নিজের ভিতরের শক্তি ও সম্ভাবনাকে চ্যালেঞ্জ করতে। এই বইটি আপনার দৈনন্দিন জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার একটি সুযোগ প্রদান করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা আইকনে ক্লিক করুন। নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে। দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে। ধন্যবাদ, ভালো থাকবেন। লার্ন বাংলা বুক সামারি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা।